রুবায়েত ফাতেমা তনি। ভাই এই মহিলাটা নিয়ে আমি আসলে ভিডিওটি তৈরি করতে চাই না, বিশ্বাস করেন, কিন্তু এর ভিডিও যতবার সামনে আসে টাস করে মাথাটা গরম হয়ে যায়, হ্যাঁ, মুখ চুলকায়, কিন্তু আশেপাশে বলার মতো মানুষ নাই যে তারা একটু বলে ভিতরটা শান্তি লাগবে, এই জন্য ভিডিওটা তৈরি করা। আর এই ভিডিও করার আগে আমি হচ্ছে দুই একটা ভিডিও দেখছি, এই যে কথাগুলো বলছি দুই একটা ভিডিও দেখছি যাতে মেজাজটা গরম হয়ে যায়, মানে ভিডিওতে ন্যাচারাল একটা ভাইব আসে। ওকে, যাই হোক, কী বলছে শুনেন। বলছে হচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আসলেও আমরা আইনগত ব্যবস্থায় যেতাম। এটা কী রে ভাই, তুই কী রে বাড়া, সরি এটা আমার ডায়লগ না, এটা একটা কোন সিনেমার একটা ডায়লগ ছিল, যাই হোক। এবং অবশ্যই আমরা সকল নারী পেশার শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। আচ্ছা, এই যে সকল শ্রেণী পেশার, সকল তো আর না, কারণ আমার আশেপাশে যে কয়টা আমি যাদেরকে দেখছি, নারীদের কথাই বলতেছি, তারা এর সহ্যই করতে পারে না, এর নিয়ে কেউই পজিটিভ না। তো এই সকল শ্রেণী পেশার কারে বোঝাচ্ছে? ওই যে কয়দিন আগে যে লাইভ টাইপ করছিল 5-6 জন মিলে, এই এদেরকে টার্গেট করে বলছে, নাকি ওই যে মাঝে মাঝে দেখি যে এই কি ট্রাকে করে হচ্ছে গান বাজনা করতে করতে নাচতে নাচতে যায়, এদের কথা বলছে? আই ডোন্ট নো। ইস্যু কি? ইস্যু হচ্ছে ওই যে নির্বাচনের আগে একটা ইস্যু ছিল, জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছিলো, দেন ওইখান থেকে কিছু বাজে টুইট করা হয়। তো ওইটাকে ইস্যু করেই হচ্ছে যে ইস্যুটা অলরেডি বাদ দিয়ে দিছে, যারা ধরার কথা তারা অলরেডি বাদ দিয়ে দিছে। ও বাবা, এই চলে আসছে, সংবাদ সম্মেলন করে আবার তুলছে জিনিসটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে কি সে আবার বলে কি সাইবার বুলিংয়ের কথা বলে, হ্যাঁ। আচ্ছা, এই সাইবার বুলিং কে শুরু করছে? লাইভের মধ্যে এই যে মানে গালাগালি করার ট্রেন্ডটা কে চালু করছে? এই যে তন্নি, এই তন্নি চালু করছে লাইভের মধ্যে কেমনে মানুষকে গালি দেওয়া যায়, হ্যাঁ, কেমনে হচ্ছে ব্যাড কমেন্টগুলো হাইলাইট করা যায়, এই জিনিসগুলো কিন্তু সে শুরু করছে। এরপরে বডি শেমিং থেকে শুরু করে, ওই সময় কোন একটা মেয়েরে নিয়ে দেখলাম যে বিভিন্ন টাইপের বডি শেমিং করতো, ঠিক আছে, মানে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে। তো এই জিনিসগুলো শুরু করছে মানে আবার এ নিজে কয়। আচ্ছা, এটা তো পুরান ইস্যু। আজকের ইস্যু কি? আজকের ইস্যুতে বলতেছে না এই কথাগুলো তো আমি কই না, এগুলো নীলা ইসরাফিল আমার, এই আবার একটা হচ্ছে আর একটা মানে এই সকল শ্রেণী পেশার যে এই শ্রেণীর মধ্যে আরেকজন হচ্ছে নীলা ইসরাফিল। তো ও হচ্ছে নীলা ইসরাফিলের কথাই হচ্ছে বলছে, আমি তো কিছু বলি নাই। তো ভাই, তোরে যে বলবে তুই কি পিটাইতে শুরু করবি? হ্যাঁ, এ বলছে আর তুই বলা শুরু করবে? এখন মানুষজন যে হচ্ছে, এখন যদি ওই এর ব্যবসা যদি গুটি লাল করে দেয়, হ্যাঁ, মানুষজনের কাছে শুনলে বলবে যে আমার এই বলছে, ও বলছে, তাই আমি করছি, মেনে নিবা ভাই? আচ্ছা, এই কেন করছে? এই মেয়েটারে আমি 2-3টা ইস্যু দেখছি। এই মেয়েটা আসলে অতটাও বোকা না, আমার চোখে হচ্ছে অতটা বোকা না। আমার কি মনে হয় জানেন, সামনে ও আবার বিজনেসম্যান, যদিও হচ্ছে ভিডিওতে দেখলাম যে বলছে আমি একজন ফ্রিল্যান্সার। আবার কোন ফ্রিল্যান্সার আমি জানি না, ফ্রিল্যান্সার তো বিভিন্ন টাইপের আছে। বলছে যে আমি একজন ফ্রিল্যান্সার, হইতে পারে কোনো ফ্রিল্যান্সার হইতে পারে। তো সে হচ্ছে তার, আমি যতটুকু জানি সে একজন বিজনেসম্যান, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস উইম্যান, হ্যাঁ, তার কাপড়ের বিজনেস আছে, সে কাপড় বিক্রি করে। সামনে ঈদ, রোজা চলতেছে, সামনে ঈদ, আলোচনা আসলে ভালো একটা বিক্রি হবে, হইতে পারে এটাও ইস্যু। এমনও হইতে পারে তার হয়তো ব্যবসার গুটিমুটি লাল হয়ে গেছে, এরকম হইতে পারে যে হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছে, ঠিক আছে, এখন একটা ইস্যু ধরে, ঠিক আছে, অরাজকতা সৃষ্টি করে মানুষজন একটা ভাঙচুর টাংচুর করে দিলে পরে হচ্ছে আরে নিজেরা দেউলিয়া ঘোষণা করে কাইন্ড অফ এরকম একটা ছাড়টা হয়, এরকম হয় মাঝে মাঝে, এরকম হয়। আর এমন হইতে পারে যে কেউ হয়তো বা পিছন থেকে ইন্ধন যোগাচ্ছে, কিংবা কোনো দল হয়তো বা পিছন থেকে ইন্ধন যোগাচ্ছে। তো যাই হোক, আপনি চালাই যান, আপনার জন্য দোয়া রইল, আপনি আপনার সকল শ্রেণী পেশার মানুষজনরে নিয়ে আগাই যান।